হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 3-এর রিজনিং পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব কষ্ট করে আমি ভিডিওটা মানে রিজনিং বা ম্যাথ ভিডিওগুলো খুব কষ্ট করেই বানাতে হয়। তো অবশ্যই আপনারা একটুখানি আহ, মানে লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর কমেন্টে আপনারা কিছু লিখতে পারেন যাতে আমি আরও মোটিভেট হতে পারি। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 3-এর বলছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 4B7 16G11 36L13 64Q17। তো এখান থেকে দেখো 4 আছে, 4টা কিভাবে এসছে, 4, এখানে 4, 16, 36, 64, দেখেই বোঝা যাচ্ছে এটা 2-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 8-এর স্কোয়ার, মানে 2 করে বাড়ছে এবং তার স্কোয়ার আসছে। বি, এখানে দেখো বি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2, কিউ, জি এর হচ্ছে 7, এল এর 12, আর কিউ এর কত, 17। তাহলে এখানে 5 করে বাড়ছে, কিন্তু +5, +5, এখানেও +5। তো পরবর্তী ক্ষেত্রে এটা আবার +5 হবে, তার মানে 22 আসবে। 22 বলতে এটা কার হবে, ভি। 22 বলতে এখানে ভি। তারপরে এখানে 8-এর স্কোয়ার, তার মানে কি আসবে, এখানে 10-এর স্কোয়ার আসবে, মানে 100 আসবে। আচ্ছা, 7-এর থেকে দেখো এখানে ফার্স্ট 4 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপরে আবার এখানে 4 যোগ হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আবার 2 যোগ হবে। তাহলে 17 আর 2, এখানে 19। তাহলে 19 বলতে মানে 19 আসবে। তাহলে তাহলে 100 ভি 19। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট, 7-এর কোশ্চেন, নিম্নের চিত্রটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে। তো দেখো এখান থেকে আমাদের একটা জিনিস আগে দেখে নিতে হবে, যে যদি এরকম ত্রিভুজ থাকে, এইটা এইটা থাকলে 3টে, কি করে, এখানে একটা, এখানে একটা, আর এই বড় ত্রিভুজটা, এটা মিলে টোটাল 3টে ত্রিভুজ আছে এতে। এবার যদি এখানে যদি আমি আবার দাগ টেনে দিই, তখন কি আসবে, এখানেও আরেকটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, আর এই ছোট আরেকটা ত্রিভুজ। তাহলে টোটাল মিলে এইটা মিলে কতগুলো হলো, 6টা হলো। ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমাদের এটা দেখতে হবে, এটা কিন্তু এই জায়গাটা এ আসবে এরকম। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো এখানে, এটা কিন্তু 6টা, কারণ একটা, দুটো, একটা, দুটো করে 4টে হলো, আর এই একটা ত্রিভুজ মানে 5টা, আর এই বড় ত্রিভুজটা 6টা। তাহলে এইটার জন্য 6টা আসলো। তারপরে দেখো এই ত্রিভুজটা ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজটা, আর এখানে আরেকটা আছে, তাহলে এটার জন্য 6টা আসবে। তারপরে এইখানে দেখো এই একটা ত্রিভুজ আছে, এখানেও এরকম 1, 2, আর এই যে বড় ত্রিভুজ, এটা মিলে এখানে কতগুলো আসলো, এখানে আসলো হচ্ছে 3টে ত্রিভুজ। এটা হলো, এটার জন্য এখানে 3টে ত্রিভুজ আসবে, 3টে। ঠিক আছে। তারপরে দেখো এবার হচ্ছে আমি এইটা দিয়ে দেখাচ্ছি। তো দেখো এই জায়গাটায় একটা ত্রিভুজ আছে, এই জায়গাটা একটা ত্রিভুজ আছে, এই জায়গায় আরেকটা ত্রিভুজ আছে, আর এইটা টোটাল আরেক কতগুলো হলো, টোটাল 4টে আরো হলো। তারপরে তারপরে দেখো এইখানে আরেকটা ত্রিভুজ আছে, এই জায়গাটায়, এইটা মিলে। ঠিক আছে। আর আরেকটা ত্রিভুজ এই জায়গাটায়। তাহলে টোটাল কটা ত্রিভুজ হলো, তাহলে এখানে দুটো ত্রিভুজ আসলো। তাহলে 6, 2, 4, 3, 3, তারপরে 6, 2, 4, 3, 3, 6। তাহলে কতগুলো হচ্ছে দেখো, 6 × 2 = 12, আর 6, আর এদিকে এটা 6, তাহলে টোটাল হচ্ছে 24টা ত্রিভুজ। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 9-এর কোশ্চেন, প্রদত্ত
বিবৃতিগুলি থেকে গ্রহণ করা যেতে পারে এমন সঠিক সিদ্ধান্তটি নির্বাচন করুন। তো বিবৃতি ওয়ানে দেখো বলেছে এক্স গ্রেটার দেন জেড ইকুয়ালস টু সি গ্রেটার দেন ইকুয়ালস টু কে। দুয়ে বলছে ই গ্রেটার দেন ইকুয়ালস টু জি লেস দেন ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু কে। তো এখানে জেড গ্রেটার দেন ইকুয়ালস টু ই বলে দিয়েছে। তো এখানে আচ্ছা, আমি ফার্স্টটাকে এইটা এইভাবে লিখি, এক্স গ্রেটার দেন জেড ইকুয়ালস টু সি, তারপরে গ্রেটার দেন ইকুয়ালস টু কে। তাহলে আমি এখান থেকে আমি যদি সমান করি, তাহলে কে ইকুয়ালস টু এইচ, তারপরে গ্রেটার দেন ইকুয়ালস টু জি, তারপরে এখানে জিতে আবার আছে লেস দেন ইকুয়ালস টু ই। তো এই দুটো বিবৃতি আমি একসাথে লিখে দিলাম। তাহলে কি আসবে দেখো, এখানে বলেছে জেড, এই যে জেড ই এর মানে জেড ই এর থেকে বড় অথবা সমান। তো এখানে কিন্তু দেখো মাঝখানে কিন্তু এই ঘোটালা বাকি আছে, হবে না এটা, এ দেখে অপশানটা হবে না। তারপরে দেখো বিতে কি বলছে, বিতে বলছে এক্স গ্রেটার দেন এইচ, এক্স গ্রেটার দেন এইচ, হ্যাঁ হতে পারে, কারণ এক্স গ্রেটার দেন জেড, জেড আবার সি এর সাথে সমান, সি গ্রেটার দেন ইকুয়ালস টু কে, আর কে হচ্ছে এইচ এর সমান। তো সুতরাং বিটা হতে পারে। সিটা দেখো, সিটা একবার চেক করে দেখো, এখানে বলছে সি লেস দেন ই, তো এই জায়গাটায় ঘোটালা বাকি আছে, সুতরাং হবে না এটা। তারপরে সি গ্রেটার দেন ইকুয়ালস টু ই, সি সেই একই সমস্যা, সুতরাং বি দাগের অপশনটা সঠিক। নেক্সট 11 দাগের কোশ্চেন, নিম্নে বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে সঠিক সম্পর্কযুক্ত নয়? তো দেখো এখানে অসম, অসম হচ্ছে বিহু, ঠিক আছে, গারবা মানে মানে এটা গুজরাট, গারবা, ঠিক আছে। তারপরে মহারাষ্ট্র, লাভানি, এগুলো হচ্ছে নৃত্যের সাথে সম্পর্কিত, বিহু একটা নৃত্য, গারবা নৃত্য, লাভানি। তো যে স্টেটে যে নৃত্য হয় সেটার সাথে ম্যাচ করছে, কিন্তু গোয়া ভাংড়া হবে না, এটা হচ্ছে পাঞ্জাবে হয়, ভাংড়া তো পাঞ্জাবে। তো এইখানে এটা হচ্ছে আলাদা অন্যদের থেকে, তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 17 দাগের কোশ্চেন, নিচের একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যা 1 এবং 2 এর দুটি বিবৃতি দ্বারা অনুসরণ করা হয়েছে। তথ্যটি সাবধানে পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো এখানে সিদ্ধান্তে বলেছে রাজ্য সরকার গ্রামে বসবাসকারী সমস্ত অশিক্ষিত মহিলাদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করা যায়। তো বিবৃতি ওয়ানে বলেছে দেখো, অন্যান্য রাজ্যে অনুরূপ কার্যক্রমগুলির ফলে মাত্র 2 বছরে 63% বেশি মহিলার কর্মসংস্থান হয়েছিল। তো এটা মানে এটা তো আগে, এটা তো পরের কথা, কারণ আগে তো চালু হবে তারপরে এটা হবে। তো এটা হতে পারে অন্য রাজ্য দেখে আহ, সেই রাজ্যে চালু করা যেতে পারে। তো একটা স্টেটমেন্ট হতে পারে, কিন্তু খুবই দুর্বল স্টেটমেন্ট। তারপরে দুয়ে দেখো কি বলছে, উল্লিখিত রাজ্যের কিছু মহিলার বর্তমান 5 বছরের কম বয়সী শিশু রয়েছে, যার কারণে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই। তো এটা এই সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ একটা আলাদা স্টেটমেন্ট। তো এখানে কিন্তু সিদ্ধান্তে এমন কিছু বলা নেই। তো ডি দাগের অপশনটা সঠিক হবে, বিবৃতি ওয়ান সিদ্ধান্তটি দুর্বল করে দেয়, তবে বিবৃতি ওয়ান নিরপেক্ষ। ডি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 18 দাগের কোশ্চেন, নিম্নে বিকল্পগুলির মধ্যে 3টি বিকল্প একই ধরনের ভিন্ন ধরনের বিকল্পটি চিহ্নিত করো। তো দেখো এখানে বলেছে ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র, মানে প্রেমেন্দ্র মিত্র লেখা একটা চরিত্র হচ্ছে ঘনাদা, সত্যজিৎ রায়ের লেখা মানে যে মানে যে চরিত্র সেটা হচ্ছে ফেলুদা। তারপরে সমরেশ বসুরও তাই, গোগল। কিন্তু চারুলতা কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে নষ্টনীড়, তার ক্যারেক্টার কিন্তু হচ্ছে চারুলতা। তো এই দাগের অপশনটা এখানে সঠিক হবে, অন্যদের থেকে আলাদা। নেক্সট
23 কোশ্চেন, ডব্লিউ এক্স ওয়াই জেড এ বি এবং সি এর প্রত্যেকেরই একই সপ্তাহের সোম থেকে রবিবার পর্যন্ত সপ্তাহের একটি ভিন্ন দিনে উপস্থিত হওয়ার জন্য একটি বিবাহ আছে। সি এর যেতে হবে এর ঠিক আগে। আচ্ছা, আগে আমি মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, তো এটা লিখে নিলাম। আচ্ছা, এবারে বলেছে যে সি সি এর যেতে হবে এর ঠিক আগে। সি এর যেতে হবে এর, সরি, ঠিক ঠিক পরে, এর ঠিক পরে সি এর যেতে হবে, তাহলে এইটা আসবে। এবার বলেছে ওয়াই কে যোগ দিতে হবে বি এবং ডব্লিউ এর আগের একটি বিয়েতে। আচ্ছা, তাহলে বি এবং ডব্লিউ এর একদিন আগের একটি বিয়েতে, তাহলে বি আর ডব্লিউ মানে ওপরেও বসতে পারে নিচেও বসতে পারে বি, তো ওই জন্য আমি এরকম চিহ্ন দিলাম। তো বলেছে একদিন আগে, মানে একদিন মাঝখানে থাকবে, তার আগে একটা দিনে ওয়াই যাবে, তো এটা আসলো। ঠিক আছে, এবারে বলছে যে এক্স এক্স শুক্রবার একটি বিয়েতে যোগ দিতে হবে, তাহলে এক্স এখানে বসে গেল। এবারে বলছে বি কে রবিবার বিয়েতে যেতে হবে না, তাহলে বি এখানে যাবে না। ঠিক আছে, তাহলে কি বসবে? তাহলে বিটা নিশ্চয়ই এখানেই বসবে, তার মানে ডব্লু সবার নিচে বসবে, তাহলে ডব্লু এখানে বসে গেল, তাহলে বি এখানে বসলো, আর এই জায়গায় ফাঁকা জায়গাটা আছে এক্স বসে গেল, তারপরে ওয়াই আসলো, তারপরে এখানে দেখো বলে দেওয়া আছে একটা জায়গায় যে সপ্তাহের কোন দিন ওয়াই কে বিয়েতে যেতে হবে, তো ওয়াই তো এখানে বৃহস্পতিবার যাবে, তো আমি পুরোটাই কমপ্লিট করে নিই। ওয়াই 1 2 3 4 5 6, ছটা হলো, দাঁড়াও, তাহলে সি ওখানে বসবে না। এখানে বলছে যে শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ আছে এর আগে, তাহলে এর আগে একজন আছে সেটা হচ্ছে জেড, তাহলে সি তো এখানে বসছে, সি এ তারপরে জেড, তাহলে এখানে ওয়াই যাচ্ছে কোন দিনে? বৃহস্পতিবারের দিন যাচ্ছে, তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 24 কোশ্চেন, এখানে বলছে রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর দক্ষিণ পূর্ব দিকে ঘুরে এখানে 50 মিটার হাঁটলো, এরপর উত্তর পূর্ব দিকে আরো 50 মিটার হাঁটার পর সোজা নিজের বাড়ির অভিমুখে চলতে শুরু করলো। এখন রমেশ কোন অভিমুখে হাঁটছে? তো দেখো এখানে ফার্স্ট রমেশ সে বাড়ির থেকে বেরিয়েছে, ফার্স্ট আমাদের এটা আঁকতে হবে যে এটা নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে সাউথ সাউথ ওয়েস্ট তাহলে এইদিকে, তারপরে নর্থ ইস্ট এইদিকে, তারপরে নর্থ ওয়েস্ট এইদিকে, আর সাউথ ইস্ট এদিকে। ঠিক আছে, তাহলে এবারে দেখো বলেছে দক্ষিণ পশ্চিম, তাহলে এইদিকে আসছে 50 মিটার আসলো, তারপরে বলেছে আহ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব মানে এইদিকে, দক্ষিণ পূর্ব গেল 50 মিটার। ঠিক আছে, তো এই জায়গাটা 50 মিটার দক্ষিণ পূর্ব গেল, তারপরে বলছে এবার উত্তর পূর্ব মানে এই দিকে যাবে, উত্তর পূর্ব যাচ্ছে এই 50 মিটার গেল, 50 মিটার হাঁটার পর সোজা নিজের বাড়ির অভিমুখে মানে বাড়ি এইদিকে, তাহলে সে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এইদিকে যাচ্ছে, তাহলে সে কোন দিকে যাচ্ছে? তাহলে সে যাচ্ছে নর্থ ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম, এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 32 কোশ্চেন, ইংরেজি অভিধান অনুসারে সাজাও। তো দেখো এখানে এল আই এন, এল আই এন, এল আই এন, এখানেও এল আই এন,
LIN অবধি আছে। তো এখানে দেখো ই, ই মানে এখানে 5, তারপরে এখানেও 5, জি মানে 7, এস মানে 19, আর এখানে ই মানে 5। তো এখানে 1, 2 আর 5-এর মধ্যে আগে 1, 2 আর 5-এর মধ্যে আগে দেখে নিতে হবে। তাহলে এখানে 1, তারপরে এটা 1, আর এখানে এটা হচ্ছে 19। তো 5 তো সবার লাস্টে আসবে। তারপর 1 আর 2 এর মধ্যে আগে দেখে নাও। 1 আর 2 এর মধ্যে এখানে এটা 7, এটা 18। তাহলে ফার্স্ট 1 আসবে, তারপরে 2, তারপরে 5, তারপরে কি আসবে? দাও এখানে এসেই যাচ্ছে 1, 2, 5, তারপরে 3 আসবে। 3 মানে এখানে যেহেতু যেহেতু 7 আছে ওই জন্য 3 আসবে, তারপরে 4 আসবে 19 যেহেতু। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 33 দাগ, 11ই সেপ্টেম্বর 1883 কি বার ছিল? তো এটা বের করার জন্য আমাদেরকে ফার্স্ট জানতে হবে 100 বছরে 5টা অড ডে থাকে, 200 বছরে 3টে অড ডে, 300 বছরে এটা আহ, একটা অড ডে, 400 বছরে 0 অড ডে। তো এর পরে আবার যদি 500 বছরে আবার 5টা অড ডে, 600 বছরে 3টে অড ডে, 700 বছরে একটা অড ডে, 800 বছরে একটা অড ডে, এইভাবে করে যাবে। তো এখানে 1893, এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে 1600 প্লাস 200 প্লাস এখানে 93টা বাদ দিয়ে, কারণ 93 বছর যেটা সেটা তো চলছে, রানিং চলছে। তাহলে শুধু 92 বছরটা লিখছি। তাহলে এখানে 1600 যেহেতু 400-র মাল্টিপল, তাহলে এখানে 0 অড ডে, 200 হচ্ছে 3টে অড ডে আছে, আর 92টাকে যদি আমি ভেঙে লিখি তো 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণ 8, 1, 2, 3, 4, 12। তাহলে 23টা হচ্ছে লিপ ইয়ার, আর 92 থেকে যদি 23 বিয়োগ করে দিই তাহলে এখানে 69টা হচ্ছে নর্মাল ইয়ার। তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে হচ্ছে একটা করেই অড ডে থাকে প্রতিটা নর্মাল ইয়ারে। তাহলে এখানে যেহেতু 69টি বছর আছে, তাহলে 69টা অড ডে হবে। আচ্ছা, লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো করে অড ডে থাকে, তাহলে এখানে আসবে হচ্ছে 23টা লিপ ইয়ার, তাহলে 23 × 2 মানে 46টা অড ডে আছে। তাহলে এটা যোগ করলে 115 আসলো। তাহলে এটাতে 115টা অড ডে। ঠিক আছে, এবারে আমাদের এটা যোগ করতে হবে। এখানে যদি আমি যোগ করি, এখান থেকে আসছে হচ্ছে 118, আর এখান থেকে 118 আসলো। এবার যেটা রানিং 93 বছর যেটা, সেটা আমরা সেখান থেকে আমরা অড ডে বের করব। জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, তো এবারে দেখো জানুয়ারি হচ্ছে 31শে মাস। তো তাহলে ওই জন্য 31শে মাস বলে 7 দিনে যেহেতু 1 সপ্তাহ হয়, তাহলে 7 দিয়ে ভাগ করলে 4×7 = 28, তাহলে 3টে অড ডে আসছে। ফেব্রুয়ারি, এখানে যেহেতু এটা লিপ ইয়ার নয় 93টা, তো সুতরাং এখানে 4×7 = 28, 0 অড ডে আসবে। এখানে 3 আসবে, এখানে 2 আসবে, কারণ 30 দিনে এপ্রিল হবে। তারপরে 3 আসবে এখানে, জুনের ক্ষেত্রে 2। দেখো জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু আবার 3, আগস্টের ক্ষেত্রেও 3, কারণ কি 31 দিনে জুলাই আসবে, 31 দিনে আগস্ট, সুতরাং এখানে 3 দিন পর পর আসলো। আর সেপ্টেম্বরের ক্ষেত্রে তো এখানে 11 আছেই। তো 11 মানে হচ্ছে 11কে যদি 7 দিয়ে ভাগ করো, 7×1 = 7, মানে 4টে অড ডে আসবে এখানে। তো তাহলে যোগ করো এগুলো, এগুলো পরপর যোগ করতে হবে। তাহলে 7 আর 3 10, আর 2 12, আর 3 15, আর 15 আর 5 20, আর 3 23। তাহলে এটার সঙ্গে আরো এক্সট্রা 23 যোগ হবে। ঠিক আছে, তো তাহলে দেখো কি আসবে। তো এটা যোগ হলে এখান থেকে আসছে হচ্ছে 1, হাতে 1, এটা আসবে 4, 1। তাহলে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণ 14, আর 1 পড়ে আছে। তাহলে আমাদের নাম্বারিং কি করা আছে? মন্ডে হচ্ছে 1, টুয়েসডে টুয়েসডে হচ্ছে 2, থার্সডে 3, ওয়েডনেসডে 4,
সরি, এটা ওয়েডনেসডে আসবে, ওয়েডনেসডে পরে থার্সডে হবে, হ্যাঁ। তাহলে ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে 6, স্যাটারডের ক্ষেত্রে 0 অথবা 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাম্বারিং। তো দেখো এখানে 1 এসছে, মানে এটা মানডে হবে, মানডে। তো এই দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 36 দাগের কোশ্চেনে দেখো বলছে, বিবৃতিতে বলে দেওয়া আছে সব উপত্যকা হলো পর্বত। তো সব উপত্যকা হলো পর্বত। তারপরে কিছু পর্বত হলো পাহাড়। তারপরে বলছে কিছু পাহাড় হলো মালভূমি। তো এটা মালভূমি। ঠিক আছে, তো এখানে বলছে সিদ্ধান্ত দেখো, 1 নম্বর সিদ্ধান্তে বলছে কিছু মালভূমি হলো পর্বত। না, হচ্ছে না। কিছু পর্বত হলো, কিছু উপত্যকা হলো মালভূমি। না, এটা হচ্ছে না। 3 দেখো কি বলছে, কিছু পর্বত হলো উপত্যকা। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে ডি দাগের অপশন সঠিক হবে, শুধুমাত্র 3 নম্বর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। নেক্সট, 39 দাগের কোশ্চেন, এখানে জিজ্ঞাসার স্থানে নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিবৃতি বেছে নাও। তো এখানে দেখো 525 আছে, আর মানে এখানে 25 দেওয়া। তো এখানে যদি আমি 25 দিয়ে ভাগ করে দেখি তাহলে কি আসবে, 25 2 50, আর 25 আছে, মানে এটা আসবে 25 1 25। তাহলে এখানে এমন একটা সংখ্যা আসবে যেটা দিয়ে এটা ভাগ করা যাবে। তো দেখো, আহ, যদি মানে 21 আসছে এখানে, তো আমি যদি এটা 21 দিয়ে ভাগ করে দেখি তাহলে আসে কিনা দেখি। 21 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে 21 1 21, এখানে 105, তাহলে 5 ইন্টু 21 করলে 105। তাহলে দেখো, এটার ক্ষেত্রে যেমন ভাগফল এসছে, তো আমি এই 315কে যদি সেই ভাগফল দিয়ে ভাগ করলাম, তো এখানে 15 আসছে, তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় 15 আসবে। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 40 দাগের কোশ্চেন, এটা দেওয়া আছে, আমাদের এই জায়গাটার মানটা বের করতে হবে। তো কিভাবে আসবে দেখো, 5 12 7 27। তো আমি যদি 5 ইন্টু 7 করি, 5 ইন্টু 7, এখানে +12 -27, তাহলে কি আসবে, এখানে হচ্ছে 35 +12 47 -27 করলে 20 আসলো। এটার থেকে দেখো 4 3 6, এটা 7, এখানে 27 ছিল, 27 থাকলে কখনোই কিন্তু এটা আনা যাবে না। তো আমি চেক করেছি অনেকবারই। তো এখান থেকে 4 ইন্টু 6 যদি করি, তারপরে +3 -7, তো এখান থেকে দেখো কি আসবে, 24 আর 3 27 -7 করলে এখানেও 20 আসছে। আবার এখানে দেখো 6 মানে 8 ইন্টু 7 +1 -37, তাহলে 27টা 56 +1 57 -37 করলে এখানে 20 আসছে। এটার ক্ষেত্রেও তাই, 6 ইন্টু 5, 6 ইন্টু 5 +8 মাইনাস যদি এক্স ধরি এটার জায়গায়, ইকুয়ালস টু এখানে 20 আসছে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু, তাহলে এখানেও 20 আসবে। তাহলে এক্স হচ্ছে কত, 38 -20, তাহলে 18 আসবে। ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 45 দাগের কোশ্চেন, এই প্রশ্নে অক্ষরের একটি গ্রুপ নিচে প্রদত্ত টেবিল এবং নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে সংকেতভুক্ত করা হয়। সংকেতগুলির সঠিক সংমিশ্রণটি যেটি শর্তগুলি অনুসরণ করে তা আপনার উত্তর। তো এখানে বর্ণ, এটা সংখ্যা বা চিহ্ন দেওয়া আছে। তো দেখো এখানে কি বলছে, এই যে শর্ত দেওয়া আছে, ফার্স্ট শর্তে বলা আছে, যদি শব্দটিতে একটির বেশি স্বরবর্ণ, যেটা হচ্ছে ভাওয়েল, থাকে, তবে সময় তবে এইটা হবে না, তবে স্বরবর্ণকে 4 হিসেবে সংকেতভুক্ত করা হবে। দুয়ে বলছে যদি কোনো শব্দের উভয় প্রান্তে ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট থাকে, তবে উভয় প্রান্তে উপস্থিত উভয় ব্যঞ্জনবর্ণকে 2 হিসাবে সংকেতভুক্ত করা হবে। তো এখানে দেখো বলা আছে আর্থ, তো এখানে উভয় প্রান্তে কিন্তু
কনসোন্যান্ট নেই, এক প্রান্তে হচ্ছে স্বরবর্ণ আছে, অপর প্রান্তে এখানে কনসোন্যান্ট আছে। আর এখানে কিন্তু দুটো স্বরবর্ণ আছে, ই আর এ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলে দিয়েছে, যদি একটার বেশি যদি স্বরবর্ণ থাকে তাহলে ওই স্বরবর্ণকে 4 দিয়ে ডিনোট করতে হবে। তাহলে আর্থ, ই এ আর টি এইচ। তো এখানে 4 বসে গেল, স্বরবর্ণ যেহেতু, এটাও স্বরবর্ণ যেহেতু, তাহলে 4 বসে গেল, কারণ কি দুটো স্বরবর্ণ আছে। তো তারপরে আর এর জন্য এখানে আসবে কি, এই 9 আসবে। তারপরে টি এর জন্য এখানে ড্যাশ আসবে, আর এইচ এর জন্য এখানে আসবে হচ্ছে হ্যাশ। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কোনটা হবে, এ দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 48 দাগের কোশ্চেন, সঠিক বিকল্পটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে দেওয়া আছে 0 3 1 2 14 দেওয়া আছে। তো এটা দেখো কিভাবে আসবে, এটা যদি আমি এরমভাবে করি, 0 স্কোয়ার, 3-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার, তাহলে কি আসছে 0 9 1, এটা 4, তাহলে দেখো এখানে 14 চলে আসছে। আবার যদি এখানে দেখি, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, তাহলে 9 25 4 16, তাহলে এখান থেকে 16 ইন্টু 16 প্লাস 9 করলে 25, 25 25 50, আর 4 54 চলে আসলো। তাহলে এখান থেকেও সেরকমভাবে আসবে, 3-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, তাহলে এখানে 9 1 36 25, তাহলে এখানে 46 আর এটা 25, তাহলে এখানে আসছে কত 60 আর 11 71 আসবে। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 49 দাগের কোশ্চেন, নিম্নের চিত্রে দ্বিঘাত চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি বসাও। তো এটা কিভাবে আসবে দেখো, এখানে যদি আমি 5 ইন্টু 3 15 প্লাস 1 করি, 16 চলে আসলো এইটা। তারপরে 9 ইন্টু 3, তারপরে যদি আমি 2 করি তাহলে কি আসবে দেখো, এখানে 27 প্লাস 2, তাহলে 29 চলে আসলো এইটা। তাহলে আমি যদি 15কে এইভাবে করি, 15 ইন্টু 3 প্লাস 3, তাহলে কি 1 2 3 আসলো। তো তাহলে আমি এখানে 45 প্লাস 3 48 চলে আসলো। তারপরে এটা কিভাবে আসবে দেখো, এখান থেকে 16 আছে, 16 ইন্টু 3, তারপরে প্লাস 1, তাহলে 48 প্লাস 1, তাহলে 49 চলে আসলো। আবার 29-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, প্লাস 1 প্লাস 2 করি, কারণ 1 2 3 করে যাবে, তো এখানে এটা হচ্ছে 30 যদি থাকতো তাহলে কি আসতো 90, 90 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত আসবে 87, প্লাস এখানে 2, তার মানে 89, তাই আসছে এখানে। তারপরে দেখো এখানে 48 আসলো এই জায়গাটায়, তো 48 ইন্টু 3 প্লাস 3 যদি করি তাহলে 12, আর এটা 24, মানে 144 প্লাস 3 মানে 147, তাই আছে। তাহলে এখানে 48 আসবে এই জায়গাটায়। নেক্সট 52 কোশ্চেন, নিম্নের চিত্রটি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও, 2-এর বিপরীতে কোন সংখ্যাটি হবে। তো এখানে 3টে ছক দেওয়া আছে। এবারে আমাদের দেখতে হবে যে এমন দুটো ছক বেছে নিতে হবে যাতে একটা মাত্র কমন সংখ্যা আছে আর সবগুলো আলাদা সংখ্যা। তো দেখো আমি যদি এইটা আর এইটা দেখি, তাহলে একমাত্র এখানে 2টাই হচ্ছে কমন আছে আর অন্যগুলো সব আলাদা। তাহলে 2-এর থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, অ্যান্টি ক্লক না, ক্লক ওয়াইজই ঘুরছে এটা, অ্যান্টি ক্লক মানে তো এইদিকে, তো আমি জাস্ট ক্লক ওয়াইজ ঘুরছি, তাহলে এখান থেকেও আমাকে ক্লক ওয়াইজ ঘুরতে হবে। তো তাহলে 2, 2-এর পরে এখানে 6, তারপরে কত 3, তাহলে এখান থেকে যদি আমি 2-এর থেকে আবার শুরু করি, 2, তারপরে 1, তারপরে 5, তাহলে 6-এর অপোজিটে 1 আছে, 3-এর অপোজিটে 5 আছে, তাহলে 4-এর অপোজিটে, 2-এর অপোজিটে কি পড়ে থাকবে, বাকি যেটা সেটা 4 বসবে, অপোজিটে আছে। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 56 কোশ্চেন, 7জন ব্যক্তি এল এম এন ও পি কিউ এবং আর উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে। এল কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এল এর বাম দিকে শুধুমাত্র 2জন বসে আছে, এম কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, পি এল এর ঠিক পাশে বসে আছে, পি এবং এন এর মাঝখানে শুধুমাত্র
দুইজন বসে আছে, সারির অন্তিম ডান প্রান্তে কে বসে আছে? তো উত্তর দিক মানে হচ্ছে এই দিক, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এখানে একটা সারি দেওয়া আছে, এখানে 7জন বসে আছে। তো এখানে 7জন বসে আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার বলেছে এখানে কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে এল। তাহলে থার্ড লেফট, 1 2, এখানে এল বসে আছে। তারপরে বলছে যে এল এর বাম দিকে শুধুমাত্র 2জন বসে আছে, মানে এখানে আর 2জন বসে আছে, এটা হচ্ছে অন্তিম। তারপরে বলছে যে এম কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, কিউ এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এটা হচ্ছে টু লেফট। তারপরে বলছে যে পি এল এর ঠিক পাশে বসে আছে। আচ্ছা, এল এর ঠিক পাশে মানে এই জায়গাটায় পি। তারপরে এখানে পি আর এন এর মাঝখানে 2জন বসে আছে, তাহলে পি আর এন বলতে এখানে 2জন বসে গেল। পি তার পি আর এন এর মাঝখানে এল আর এম বসে আছে। আচ্ছা, তাহলে আর একজন আছে, সেটা এখানে আর এখানে। এবারে বলছে দেখো সারির অন্তিম প্রান্তে কে বসে আছে, তাহলে আর 2জন বাকি আছে, সেটা হচ্ছে ফার্স্টে আমি এখানে পরিষ্কারভাবে লিখি এল, পি এল এম এন কিউ। তাহলে আর 2জন বাকি আছে, সেটা হচ্ছে আর আর ও বাকি আছে। তো তাহলে এখানে ও অথবা আর হতে পারে, এই জায়গাটায় ও অথবা আর। আচ্ছা, এই জায়গাটা ও অথবা আর হতে পারে। এখানে কোশ্চেনে বলেছে সারির ডান প্রান্তে কে বসে আছে। তাহলে দেখো এখানে এম আর কিউ আর এন আছে, তাহলে দেখো ওর কোনো উল্লেখ নেই, তাহলে নিশ্চয়ই ডান প্রান্তে আর হবে, তা না হলে এখানে ও থাকতো, মানে ও তাহলে যদি উল্লেখ থাকতো তাহলে আমি কিন্তু ডিটারমিন করতে পারতাম না। তো যেহেতু নেই, তাহলে এখানে ও আসবে আর এখানে আর, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 62 দাগের কোশ্চেন, প্রদত্ত বিবৃতি এবং উপসংহার পড়ুন, সাবধানে সিদ্ধান্ত নিন কোনটি যুক্তিযুক্তভাবে বিবৃতি থেকে অনুসৃত মানে অনুসরণ করে। তো দেখো ফার্স্ট বলেছে সমস্ত বোর্ড হচ্ছে বোর্ড, BOARD, তো বোর্ড হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তারপরে সমস্ত কালো, সমস্ত ব্ল্যাক হচ্ছে কি সাদা, হোয়াইট। ঠিক আছে, তো এখানে উপসংহার যেটা সেটা বলেছে কোনো সাদা কালো নয়, কোনো সাদা কালো নয়। না, এখানে কালো আছে, সাদার মধ্যে কালো আছে, সুতরাং এটা হচ্ছে না। দুয়ে বলছে কি সব কালো, সব কালো বোর্ড হয়, হচ্ছে না এটাও, কারণ সব কালো বোর্ড নয় এখানে। তারপরে বলছে সব সাদা, সব সাদা কালো, সব সাদা কালো না, এটাও হচ্ছে না। চারে দেখো কি বলছে সব বোর্ড, এই যে সব বোর্ড কালো, হ্যাঁ বোর্ডটা কালোর মধ্যে আছে যেহেতু, তাহলে চারটা সঠিক হবে, তার মানে সি দাগের অপশনটা সঠিক। নেক্সট, 63 দাগের কোশ্চেন, নিচের শ্রেণীতে কতগুলি 7 আছে তার ঠিক আগে 3 অথবা 5 এবং পরে 8 অথবা 2 আছে। তো দেখো এখানে 7-এর আগে 3 তো আছে, কিন্তু পরে কিন্তু 5 নেই, 5 ওই মানে পরে হচ্ছে 8 অথবা 2 নেই। তারপর দেখো এখানে 7-এর আগে 3, তারপরে 8 আছে, ঠিক আছে তাহলে এটা হবে, তাহলে এটা একটা হলো। তারপরে 7-এর আগে 3 আছে, কিন্তু এখানে 2 অথবা 8 নেই, এখানেও তাই। 7-এর আগে 5 আছে এবং পরে 2 আছে, সুতরাং এটাও হবে। তারপরে 7-এর আগে এটাও হচ্ছে না, 7-এর আগে 5 1 হচ্ছে না, 3 8, ঠিক আছে তাহলে এটাও হচ্ছে একটা। তারপরে এটা হচ্ছে না, এখান থেকেও 3 আর 2 আছে 7-এর পরে, আগে পরে, তাহলে এটা হচ্ছে, এটা 5 3 হচ্ছে না, এটা 5 8 হবে এটা। তাহলে এটা কোথায়, এই 5 আর 8 এইটা হচ্ছে। তারপরে দেখো এখানে 3, এটা 8 হচ্ছে এটা, তাহলে কটা হচ্ছে দেখো, তারপরে আর হচ্ছে না, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 65 দাগের কোশ্চেন, যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে এফ এর বাম দিকে
17তম বর্ণ কোনটি হবে? তো দেখো, আমরা নর্মালভাবে লিখি হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, তারপরে এরকম করতে করতে যাই, তো জেড অবধি যাব। তো এখানে বলেছে বিপরীত ক্রমে লিখতে, তার মানে জেড থেকে শুরু হবে, জেড, ওয়াই, এরকম করতে করতে যাব। তো তখন এখানে এ অবধি আসবে, কিন্তু এফ এর এই এই দিকে যদি 17তম, মানে এটা হচ্ছে ডান দিকে, এফ এর ডান দিকে 17তম মানে কি আসবে? এখানে ডব্লু আসবে, ঠিক আছে? মানে এফ হচ্ছে 6, 6 প্লাস 17 করলে এখানে 23, 23 হচ্ছে ডব্লুর পজিশনাল ভ্যালু। তো এইটা এখান থেকে আমরা যদি ডব্লু পেয়ে যাই, তাহলে সেম ভাবে এইদিকে এফ এর বাম দিকে 17তম মানে সেই ডব্লু আসবে। তো এখানে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 66 দাগের কোশ্চেন। এখানে বলছে রাজুর দিকে লক্ষ্য করে সুদীপা বলল, আমার বাবার কোনো বোন নেই। তো সুদীপার বাবা কোনো বোন নেই, ঠিক আছে? এবার বলেছে আহ, রাজুর রাজুর ভাই, এটা হচ্ছে ব্রাদার, ব্রাদারের বাবা, এখানে ফাদার, আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তো আমার বলতে এখানে সুদীপার কথা বলছে, সুদীপার, তাহলে বাবার বাবা হচ্ছে ঠাকুরদা হবে। এই তো এই যে একমাত্র পুত্র বলেছে, আমার ঠাকুরদার একমাত্র পুত্র আর আহ, রাজুর ভাইয়ের বাবা কিন্তু একই ব্যক্তি। এই যে এই হচ্ছে একই ব্যক্তি। সুতরাং এখানে কিন্তু এই সুদীপা আর রাজুর জেন্ডার কিন্তু ক্লিয়ার করা নেই, তো এখানে কিন্তু বলাটা যাবে না, কিন্তু তাও এখানে দেওয়া আছে এইভাবে, রাজু সুদীপার কে হয়। রাজুর কিন্তু জেন্ডার ক্লিয়ার করা নেই, আর সুদীপার জেন্ডারও এখানে ক্লিয়ার করে বলে দেওয়া নেই। সুতরাং এখানে এখানে উত্তরে দেওয়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি দেওয়া আছে, ভাই বলছে, রাজু সুদীপার ভাই বলছে, ঠিক আছে? মানে এখানে ভাই বলছে, কিন্তু এখানে কিন্তু জেন্ডার কিন্তু ক্লিয়ার করা নেই, ঠিক আছে? তো যেহেতু এখানে অন্য কোনো বোন বা কোনো কিছু দেওয়া নেই, সুতরাং এখানে সেই হিসেবে ধরে নিতে হবে এটা ভাই, ঠিক আছে? তো এই কারণে এটা ধরা যেতে পারে যেটা ভাই, কারণ অন্য কোনো ফিমেল কিন্তু এখানে কোনো কিছু বলে দেওয়া নেই। তো সি দাগের অপশনটা এখানে কারেক্ট আসছে। নেক্সট, 70 দাগের কোশ্চেন। এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এক মহিলা বললেন, তিনি হলেন আমার মায়ের মায়ের একমাত্র পুত্র। এই মহিলাটি ওই ব্যক্তির কে হন? তো ফার্স্ট দেখো, এখানে ওম্যান বলে দেওয়া আছে, ওম্যানের মাদার, তার মাদার, তো এটা গ্র্যান্ড মাদার এখানে আসলো, যেহেতু সব ফিমেল ওই জন্য গোল দিলাম। এবার বলেছে যে তিনি হলেন, মানে তিনি বলতে এই ব্যক্তির কথা বলছে, তিনি হলেন আমার, মানে এখানে ওম্যানের কথা, আমার মায়ের মায়ের একমাত্র পুত্র। তো এখানে এটা এটা হচ্ছে সন, তার মানে ওই মহিলার মায়ের ভাই হচ্ছে ওই ব্যক্তি। তাহলে এখানে মামা ভাগ্নের সম্পর্ক, এখানে বলছে ভাগ্নি, মামা ভাগ্নির সম্পর্ক, তাহলে মহিলাটি ব্যক্তির কি হয়? তো মহিলাটি ব্যক্তির ভাগ্নি হয়। তো এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 71 দাগের কোশ্চেন। নিম্নে সিরিজটি সম্পূর্ণ করো। তো দেখো এখানে ই হচ্ছে এখানে 5, তো সি 3, এ 1, ওয়াই এখানে কত 25, তাহলে এখানে কত হচ্ছে 2 কমেছে, আবার 2 কমেছে, এখান থেকে একের থেকে আবার 2 কমেছে, মানে এটা এক, মানে কিন্তু এটা 27 ধরে নাও, ঠিক আছে? 1 অথবা 27, কারণ 26টা হচ্ছে অ্যালফাবেট হয়, তো তারপরে আসে হচ্ছে আবার 27 অথবা 1। তো এখানে 27 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে এটা 25 আসলো, আবার 25 থেকে 2 বিয়োগ করলে এখানে কত আসবে? 23 আসবে। তাহলে ডব্লু আসার কথা একটা, ফার্স্ট। তারপরে এল, দেখো এল হচ্ছে কত এখানে 12, তারপরে জি এখানে 27, সরি 7, তারপরে সি হচ্ছে কত 3, তারপরে জেড হচ্ছে কত 26। তো এখানে ফার্স্ট এটা 5 বিয়োগ হয়েছে, তারপরে 4 বিয়োগ হয়েছে, তারপরে এখানে কত 3 বিয়োগ হয়েছে, তারপরে এখানে তাহলে কত আসবে? -2 আসবে, মানে 24, তাহলে এক্স আসবে। তারপরে দেখো 27 থেকে এখানে 27 থেকে বিয়োগ হয়েছে
8 বিয়োগ হয়েছে, তারপরে এখান থেকে কত 6 বিয়োগ হয়েছে, তারপরে এখান থেকে এটা হচ্ছে 4 বিয়োগ হয়েছে, তাহলে 9-এর থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কত আসবে এখানে 7। তাহলে এখানে বি দাগের অপশানটা সঠিক হবে। এই যে বি দাগের অপশানটা এখানে সঠিক হবে, WX7। এমনি নর্মালি ডব্লু চলে আসলেই দিয়ে দেওয়া যেত, তাও আমি একবার এটা করলাম। নেক্সট 73 দাগের কোশ্চেন, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তরমুখী হয়ে সারিবদ্ধভাবে বসে আছে, পি এবং কিউ এর মাঝখানে মাত্র 3জন লোক বসে, ঠিক আছে। এন পি এর বাম দিকে দ্বিতীয় স্থানে উপবিষ্ট, এল এন এর ঠিক বাম দিকে বসে আছে, এম এল এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এম কিউ এর ঠিক পাশে বসে নেই। যদি সারিতে আহ, অন্য কোনো ব্যক্তি না বসে থাকে, তাহলে উপবিষ্ট মোট ব্যক্তির সংখ্যা কত? তো এখানে দেখো, ফার্স্ট আমাদের যেটা বলেছে সেগুলো করতে হবে। পি এবং কিউ এর মাঝখানে 3জন, তাহলে পি আর কিউ এর মাঝখানে 3জন, এটা এইভাবে হতে পারে, কিউ এখানে, এটা পি, ঠিক আছে। তারপরে বলেছে যে মাত্র 3জন লোক বসে আছে, এন পি এর বাম দিকে দ্বিতীয় স্থানে উপবিষ্ট, পি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাই তো। তাহলে এখানে আসবে এন। এবারে বলছে যে এল এন এর ঠিক বাম দিকে বসে আছে, এল এর ঠিক বাম দিকে এল বসে আছে। তো এখানেও পি এর ক্ষেত্রে এখানে এন আসলো, এন এর ঠিক বাম দিকে কিন্তু এল বসতে পারছে না, সুতরাং এটা হবে না। তো এখানে দেখো এল এটা হলো। এবারে বলেছে যে এম এল এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এল এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এম, ঠিক আছে। আর এখানে বলছে এম কিউ এর ঠিক পাশে বসে নেই, তার মানে এই দিকে যে হবে এমনটা কোনো কথা নেই, সুতরাং এম এর পাশে হবে না, মানে কিউ এর পাশে এম হবে না। তাহলে আমাদের যেটা আসলো এইটা আসলো। এখানে কতজন আছে তা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল 10জন আছে এখানে। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 74 দাগের কোশ্চেন, রবিবার পাড়ার ক্লাবে দুর্গাপুজোর মিটিং হয়েছিল, সভাপতি এসেছিল সকাল 10টা 15 মিনিটের ঠিক 10 মিনিট আগে। তো সভাপতি সভাপতি এসেছিল 10টা 15, 10টা 15 মিনিটের 10 মিনিট আগে, তার মানে কি 10টা 5-এ এসেছিল, 10টা 5-এ এসেছিল। এবারে বলেছে এখানে সভাপতি কথা বলছে, তিনি সেক্রেটারির 15 মিনিট আগে এসেছিলেন। তাহলে সেক্রেটারি কোন সময় এসেছিল? সেক্রেটারি সেক্রেটারি হচ্ছে 10টা 5-এ, যেহেতু সভাপতি এসেছিল তাহলে 15 মিনিট পরে সেক্রেটারি এসেছিল, কেননা সভাপতি বলেছে যে সেক্রেটারি 15 মিনিট আগে এসেছিল। তাহলে এখানে 10টা 20তে এসেছিল সেক্রেটারি। এবারে বলছে কিন্তু সেক্রেটারি এসেছিল সভা শুরুর 7 মিনিট দেরিতে। তাহলে সভা শুরু হয়েছিল, সভা শুরু শুরু হয়েছিল হচ্ছে, তাহলে এখানে যদি সেক্রেটারি যে সময় এসেছিল তার থেকে যদি 7 বিয়োগ করি, 7 মিনিট যদি বিয়োগ করে দিই, তাহলে এটা সব মিনিট, ঠিক আছে, এখানে মিনিট এটা, তাহলে বিয়োগ করে দিলে এখানে আসছে হচ্ছে দ মানে হচ্ছে 10টা 13 এসছিল। তাহলে এখানে মানে সরি 10টা 13-এ সভাটা শুরু হয়েছিল, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 75 দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের ডায়াগ্রামটি ভালো করে বুঝে প্রশ্নটির উত্তর দাও। কোন নম্বরটি শিক্ষিত চাকরিজীবী নয় কিন্তু দক্ষ এমন মানুষদের আহ, বোঝায় কোন সংখ্যাটা? তো মানে কোন নাম্বারটা? তো দেখো এখানে চাকরিজীবী,
কিন্তু এখান থেকে এই বক্সটা করে দেওয়া আছে, এই এই হচ্ছে চাকরিজীবী, আর শিক্ষিত বলতে এইটা। তো এর বাইরে যেটা আছে সেটা কোনটা? এর বাইরে একমাত্র আছে এই 60টা, অথচ এটা দক্ষ কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 78 দাগের কোশ্চেন, এখানে বলছে রমেনের জন্মদিনের 9 দিন আগে বুধবার ছিল, রামেনের জন্মদিনের 2 দিন পরে কি বার হবে? তো দেখো এখানে রামেনের বার্থডে এখান থেকে এর আগে 9 দিন, তো 9 দিন, তো এখানে এটা বুধবার ছিল, ওয়েডনেসডে, তো এখান থেকে 7 দিন পরে সেই ওয়েডনেসডেই আসবে, 7 দিন পর, 7 দিন পর ওয়েডনেসডেই হবে। তো তারপরে কি আছে? ওয়েডনেসডের পরে আর 2টো দিন আছে, মানে রামেনের বার্থডে আগে, তাহলে এটা হচ্ছে ওয়েডনেসডে থার্সডে, তারপরে এটা আসলো ফ্রাইডে, থার্সডে, এই যে ফ্রাইডে, তারপরে কি আসবে? স্যাটারডে, আর সানডে। রামানের বার্থডের 2 দিন পরে আবার তাহলে কি আসবে? সানডে আসবে, সানডে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ছক, তাহলে এখান থেকে এ দাগের অপশনটা সঠিক হবে। তাহলে বলেছে জন্মদিনের 2 দিন পরে রামানের জন্মদিনের 2 দিন পরে সানডে হবে। নেক্সট 95 দাগের কোশ্চেন, নিচের বিবৃতি থেকে উপসংহার করা যেতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন। তো এখানে বলছে বিবৃতি 1-এ বলছে সকল ডগ হয় ব্ল্যাক। আচ্ছা, আবার বলছে সকল ক্যাট, মানে সব ক্যাট হয় হোয়াইট। তো তাহলে এখানে বলছে উপসংহারে এতে বলছে দেখো কোনো প্রাণী বাদামি নয়, তো এখানে বাদামির কোনো উল্লেখই নেই, সুতরাং এটা হবে না। কিছু প্রাণী কালো, যেমন হচ্ছে ডগ কালো, আবার কিছু সাদা, তো এখানে ঠিকই বলেছে, এটা বি দাগের অপশনটা ঠিক আছে। সকল প্রাণী হয় কালো বা সাদা, না এটা আমি কিছু বলিনি। ডিতে বলছে দেখো নির্ধারণ করা যাবে না, এখানে সেটা কোনো কিছু এরকম বলে দেওয়া নেই, নির্ধারিত বলে দেওয়া আছে যে ডগের রং ব্ল্যাক আর ক্যাটের রং হোয়াইট, তো এটা হবে না, বি দাগের অপশনটা এখানে সঠিক। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।